হরে কৃষ্ণ, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। আমাকে সোফার উপরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হবেন না, ঘটনা একটু পরে বলছি। ক্যাপশন দেখে অলরেডি বুঝতেই পেরেছি এটা আমার বার্থডে ব্লগ। তাই লাস্ট 7 দিন ধরে কোনো ব্লগ আপলোড না করলেও এই ব্লগটা আপলোড করতেই হতো। সারাদিন অন্যান্য দিনের মতো থাকলেও সবাই আমাকে খুব স্পেশাল ফিল করানোর ট্রাই করেছে। সন্ধ্যাকালীন আরতির মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হয়, এরপর ভজন কীর্তন এবং পাঠ হয়। কিন্তু দুঃখের বিষয়টি হচ্ছে আমাদের যে সমস্ত ভিডিও করা হয়েছে তার আর কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার শ্বশুর শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছেন। আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে ভক্তদের সমস্ত অনুষ্ঠানই হয় কৃষ্ণকেন্দ্রিক। এই কারণে আমরা যাই করি না কেন তার মধ্যে কৃষ্ণকে রাখার চেষ্টা করি। মন্ত্রেশ্বর প্রভু সহ অন্যান্য ভক্তরা কীর্তন করছিলেন এবং একে একে সকল ভক্তেরা এবং আত্মীয় স্বজনেরা আমাকে আশীর্বাদ প্রদান করছিলেন। আর আমি গলাতে যে মালাটি পরে আছি সেটি গৌরনীতায়ের প্রসাদী মালা। বার্থডে গার্ল মানে একটু নিজেকে স্পেশাল ফিল করানো। সবাই আমার সাথে ছবি তুলছিল, আমার বেশ ভালো লাগছিল। আর যারা যারা আমাকে উইশ করেছেন আমার খুবই ভালো লেগেছে, কারণ আমার মনে হয় আমার বার্থডেতে যারা আমাকে উইশ করে তারা আমার খুব কাছের মানুষ। সোশ্যাল মিডিয়ার কারণে এরকম হয়েছে ব্যাপারটা কিন্তু তা না। আমি খুব ছোট থেকেই রাত 12টার সময় আমার বাবা আমাকে উইশ না করলে আমি ভাবতাম আমাকে বোধহয় আর ভালোবাসে না, তাই আমাকে উইশ করতে ভুলে গিয়েছে। খুব ফানি, তাই না? কিন্তু আসলে আমার কাছে ব্যাপারটা খুব বেশি ফানি ছিল না। ইভেন এখনও আমি অনেক মানুষের উইশের জন্য অপেক্ষায় থাকি যে আমাকে উইশ করবে। যাই হোক, সবাই আমার জন্য প্রার্থনা এবং আশীর্বাদ করবেন। আমি যেন আমার একাডেমিক লাইফ, ভজন ভক্তি এবং গৃহস্থ জীবন সব কিছু সুন্দরভাবে মেনটেন করতে পারি। ও আচ্ছা, বলতে বলতে সবার আশীর্বাদ নিয়ে এরপর আমরা কেক কাটিং শুরু করি। কেক দুটো উৎকর্ষণীজ কেকস ফর ইউ পেজ থেকে নেওয়া হয়েছে। এর আগেও আমি এই পেজ থেকে কেক অর্ডার করেছি এবং তাদের কেক অনেক সুস্বাদু ছিল। কেক কাটিং শেষে এবার কেক খাইয়ে দেওয়া পালা। তো ব্যাপারটা হচ্ছে এমনভাবে কেক খাওয়াতে হবে যাতে হাত উচ্ছিষ্ট না হয়, তাই অনেকটা গ্যাপ দিয়ে হা করে কেক খাওয়ানো হচ্ছে, কেননা উচ্ছিষ্ট হয়ে গেলে বাকি ভক্তদের এই কেক আর খাওয়ানো যাবে না। আমরা পুরোটা টাইম জুড়ে খুব আনন্দ করছিলাম। আমার শ্বশুর শাশুড়ি মাকে কেক খাইয়ে দেওয়ার পর ওনারা আমাকে কেক খাইয়ে দিচ্ছেন। বাড়ির সবাইকে তো একটু মিস করছিলাম আমি। ও পরমেশ্বরী, ওকে আমার খুব ভালো লাগে। ভালো লাগার কারণটা হচ্ছে ওর চেহারাটা আমাদের শঙ্কর্ষণের মতো। চলুন এবার প্রসাদ দেখা যাক। রন্ধনে ছিলেন আমার শাশুড়ি মাতা। মা তার অফিস শেষ করে এসে সমস্ত রান্না একাই শেষ করেন। কাশ্মীরি বিরিয়ানি, বেগুনি এবং পনির রান্না হয়েছিল। আমাদের যেহেতু বাইরে প্রোগ্রাম করার প্ল্যান ছিল, তাই সেভাবেই প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। কিন্তু সারাদিন বৃষ্টি থাকার কারণে পরবর্তীতে প্রসাদগুলো প্যাকিং করে দেওয়া হয়। চলুন এবার একটু ইভেন্টের কাজ দেখাই। একটু কি বিয়েবাড়ি মনে হচ্ছে? আসলে আমি জানতাম না যে এভাবে করবে। ওনারা দুপুর থেকে ওয়েট করছিল বাইরে সাজানোর জন্য, কিন্তু বৃষ্টির কারণে অবশেষে ঘরে সাজিয়ে ফেলে। এই কারণে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে ছবি তোলার জন্য সোফার মধ্যে দাঁড়িয়ে প্রথমে ছবিগুলো তুলছিলাম। কালকে সেভাবে ছবি তোলা হয়নি। অবশেষে লাস্টে আমি আর প্রভু একটা ছবি তোলার সুযোগ পাই। আমার প্রভু এবং সবাইকে অনেক ধন্যবাদ আমার বার্থডে স্পেশাল করে তোলার জন্য। থ্যাংক ইউ।